কিতাব পড়তে 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 পাইলাম নূহ নবী এই নূহ নবী বিয়া করছিল। ওই ঘরে হইছে চার পোলা, বোন নামা ছিল ওয়া গেলা। উম্মতেরা মানে না, নূহ নবীর উম্মতেরা নূহ নবীরা মানে না। সকালে বুঝাইলে বিকালেই ব্যবহার হইয়া থাকে। এখন যেমন মানুষকে ঠিক রাখে, পথ প্রদর্শন করে পীর অলি গাউস কুতুব, আর তখন হইল নবুয়তের যুগ ছিল। এলাকায় এলাকায় নবী আছিল, এলাকায় এলাকায় নবী, গোত্রে গোত্রে নবী, কিন্তু নূহ নবীর গোত্র এই আমি এই উম্মত লইয়া করুম কি? আল্লাহ কয় ব্যবস্থা আমি করতেছি। কয় কি? কয় একটা পানি দিয়া সব ধ্বংস করে দেবো। নূহ নবীকে আল্লাহ আপনি কোন কি কিছু আছে না আমারে মানে? কয় সেই ব্যবস্থা করুম। কয় কি? কয় একটা নৌকা বানাও। নূহ নবী কয় নৌকা কারে কয়? আমি তো কইতারি না। জিব্রাইল রে কয়, জিব্রাইল নূহর একটা নৌকা বানাই দিয়া। কেমনে কেমনে বানাইব? সব ব্যবস্থা করে দিল, কাঠ পাট একখানে কইরা। হ্যাঁ, মরুভূমির মধ্যে একটা নৌকা। আচ্ছা, নূহ নবীর উম্মতেরা কয় নবী তো পাগল হয়ে গেছে রে, এই মরুভূমির উপরে নৌকা দিয়া কি করব? জিগাই গিয়া এটা দিয়া কি করবেন? কয় পানি হয়ে যাইব, এটার উপরে উঠা বাইচা থাকুন। কয় গেছে পাগল হইয়া। তো মানুষে এই নৌকা দেখতে আসে, কোন কোন চেঙ্গর কি করে নৌকার ভিতরে ঘুরে গেরা একটু মলত্যাগ করে আসে। মলত্যাগ বোঝেন না? সাধু ভাষা বলে ফেলেছি, বাংলায় কব আজ্ঞা দেয়। এরকম মনে করেন মলত্যাগ করতে 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 পুরা নৌকা টৌটুম্বু। নূহ নবী গেছে একদিন দেখতে, গিয়া দেখে বাবা রে বাবা, এই নৌকা বলে পানিতে ভাসবো, এই তো মালের ভারেই তলাই থাকবো। আল্লাহর কাছে কয়, আল্লাহ এটা করছে কি? কয় নূহ তুমি কোনো চিন্তা করো না, ব্যবস্থা আমি করতেছি। আল্লাহ যার ব্যবস্থা করব, নবী তার চিন্তা করে লাভ আছে? আইয়া বাইতে ঘুমাইয়া রয়েছে 80 বৎসরের এক বুড়ি। কয় সমাজে মুখ দেখাইতারি না, ওই নৌকার মধ্যে গিয়া পায়খানা যদি না করি তাইলে আর ইজ্জত থাকে না। আস্তে 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 লাঠিতে বর দিয়া গিয়া ওই যে কিনারে বাতার মধ্যে গিয়া বইছে, আর ওই যে মালে তো টুই টুম্বুর পিছলাইয়া ভিতরে ভরে গেছে। কোন রকম পাইয়া ছাইয়া উঠছে, উইঠা দেখে ছিল 80 বৎসরের বুড়ি, হয়ে গেছে 16 বৎসরের যুবতী। কয়ে মাল যে এত কড়া মাল আগে তো বুঝি নাই। 90 বছরের বুড়ারে থাবাদা ধরে একটা চুপ দিছে, ওইটা হয়ে গেছে 20 বছরের যুবক। এলাকার মানুষে কয় আমগো জিনিস এত মূল্যবান, কারো চক্ষু নাই একটু ডল্লা দেয় চক্ষু আইয়া পড়ে, কেউ কানা একটু ডল্লা দেয় চক্ষু ভালো হয়ে যায়, কারো হাত লুলা ওইটা মনে করেন একটু ডললেই ঠিক হয়ে যায়, কারো পেটে একটু ব্যথা একটু খায়, কাম হয়ে যায়। এখন এইয়া নিতে নিতে দরকার না, তারপরে নিয়ে জমাই রাখতেছে, কোন সময় কোন বিপদে পড়ে। বুঝলেন? দূরে দূরত্বে মানুষ আহে, আইয়া দেখে মাল আর নাই, নৌকা ধুইয়া পানি নাই, তা তো কাম হয়ে যায়। নূহ নবী গেছে একদিন দেখতে, কে কে কয় আল্লাহ আপনি কামটা করছেন কি? কেমনে ধোয়াই ধুইলেন? কয় আমি তো ধুই নাই, জাগো দিয়া ভরাইছিলাম, তাগো ধুয়াই ধোয়াই দিছি। নূহ নবী কয় আল্লাহ এখন এই নৌকা তো পানি দিয়া বইরা লাইবেন, তো পানি দিয়া বললে তো এখানে নৌকা ঠিকই ভাসবো, এটা কবে দিবেন? কয় কবে দিমু আমি তো দিন তারিখে এমনি কমু না, তোমার পরিবার ওয়াইফ বুঝেন তো, ওই হ্যাঁ কথা কই, হ্যাঁ ওয়াইফ মানে আমার না, কারো না কারো। হ্যাঁ, এই তোমার ওয়াইফ রুটি ভাজবে, আগুন জ্বালাবে, এই আগুনের মাঝখান দিয়া তিরতির করে পানি বেরিব। তিরতিরটা কি বুঝেন? ছোট ছোট পোলা মানে মুতে না, দেখবেন ঠাস করে প্যান্ডা হালাই দেয়
আরম্ভ করে দিল। বুঝলেন? তেই এরকম তীর্থিরে পানি বাইরিব যেদিন, ও দিন হইল এই দুনিয়াটা পানি দিয়া প্লাবন করে ফেলামো। দিন যায় দিন যায় দিন যায়, হঠাৎ করে তো একদিন বিবি চিৎকার দিয়া বইছে, স্বামী কই গেলেন? কয় কি হয়েছে? কয় গরম আগুনের মাঝখান দিয়া দি পানি বাইর হয়। কয় তাড়াতাড়ি কিস্তির মধ্যে ওঠো, তাড়াতাড়ি কিস্তির মধ্যে ওঠো, দুনিয়াটা পানিতে প্লাবন হয়ে যাবে, আর বাঁচার উপায় নাই। 80 জোড়া উম্মত লইয়া কিস্তির মধ্যে উঠলো। নূহ নবীর একটা পোলা উঠলো না, নাম হইল কেনান। হ্যাঁ, ওই কেনানের আবার বন্ধু আছিল, নাম হইল উসপালোয়ান, ওইটা 4.5 মাইল লম্বা। বুঝলেন নি? চিন্তাটা করেন, এন থেকে মানিকগঞ্জ খালি রুটি কিনতে হইলে এমনি হাত বাড়াইলে মানিকগঞ্জের টাউনের রুটি মিষ্টি সব কিনতে। কেনানে কয় আমি আমার বন্ধুর গেটের মধ্যে উঠতে বয়ে থাকুম, আমারে কি পানিতে লাগুর পাইব? পোলা উঠলো না, কেনানো উঠলো না, উসপালোয়ানো উঠলো না, তে গেলি পানিতে তলাইয়া মরল। এখন ওই যে বউরে কইল ওঠো, বউ উঠলো না। বউ কয় হ্যাঁ গেছে পাগল হইয়া। কেউ আপনারা জীবনের স্বামীরে পাগল কইছেন নি? দুই একবার বিপদে কিন্তু আবুল ভাই পড়তাছে আপনাকে লেগা। হ্যাঁ গেছে পাগল হইয়া। আল্লাহ কয় এই ফেরেশতা স্বামীরে পাগল কইছে, ওর কপালে আমি দুজক হাবিয়া লেখা রাখলাম, ফেরেশতারা লেখা রাখলো দুজক হাবিয়া। এখন আবুল ভাই আমার প্রশ্ন, এই বাংলাদেশের মধ্যে কত স্ত্রী তার স্বামীকে পাগল কয়? আরো বড় বড় বকাও দেয়, ওডি আমি ধরি না। যেহেতু পাগল ডালই একটা ঝামেলায় পড়ছি, হাদিসের মধ্যে পাইছি যে কোনো স্ত্রী স্বামীরে পাগল কইলে যা দুজক হাবিয়া তার জন্য। এখন নূহ নবীর স্ত্রী নূহ নবীরে পাগল কইল, আল্লাহ কয় দুজক হাবিয়া তার কপালে আমি লেখা রাখলাম। এখন আল্লাহর কথা এটা ঠিক না বে ঠিক? ঠিক না? আচ্ছা, নূহ নবী এত বড় একটা নবী হইয়া, যাকে বলা হয় সানি আদম, হাসরের দিন হ্যাঁ যে বেহেস্তে যাইব গা বউডা হালাই থুইয়া, এটা কি তার উচিত হইব? একটু পাগল কইছে, কি হইছে? এরম কইতেই পারে। আমি জানতে চাই এই বউডারে নূহ নবী উদ্ধার করে কেমনে নিব? আর যদি নিতে না পারে তার নবুয়তি থাকে কই? একটু পাগল কইছে, এই জন্য যদি বউরে জান্নাতেই লইয়া যাইতে না পারে তাইলে এই নবুয়তি দিয়া করব কি? এখানে নূহ নবীর স্ত্রী যদি হাসরের দিন জান্নাতে যায় আবুল ভাই, তাইলে আমাগো বাংলাদেশের মধ্যে যে সমস্ত নারীরা স্বামীরে পাগল কয়, ব্যাক কয়টাই জান্নাতে যাইব? এখন এগো জান্নাতেই যাইব না দুজকে হাবিয়ায় যাইব? এটা নেওয়া বা থোয়ার দায়িত্ব আপনার। হ্যাঁ, এই দায়িত্বটা দিয়ে গেলাম। একটা গান গাইল, এই রাগ জীবনে গাই নাই, এই টাকলা কথা কবি না। তোরা দেখে আমার একটা কথা মনে হয়েছে। দুই বন্ধু সিনেমা হলে গেছে সিনেমা দেখতে, এরকম একটা টাকলা পড়ছে সামনে। তো এক বন্ধু আরেক বন্ধুরে কয়, ওর মাথায় যদি একটা থাবর দিতে আর 500 দিম। জোরে একটা থাবর মাইরে কয়, কিরে আব্দুল, আহনের সময় কত যে তোরে খুঁজছি, তুই একলাই বয়ে রিস? বেড়ায় ঘুরিয়া কয়, ওই টাকলাই ঘুরিয়া কয়, ভাই আমি আব্দুল না। মানে 500 আসছে না? কয় এইবার যদি আরেকটা থাবর দিতে রস তাইলে আরো 1000 দিব। আর একটা থাবর মাইরা কয়, এই টাকলা তুই তো আব্দুলই না করস কেন? বেড়ায় কয়, ভাই আমি আব্দুল না। আগে 500 পরে 1000, কত হইছে? সিনেমা হলের দোতলা দিয়ে নাইমা ওই টাকলাই পড়ছে সামনে। তো ওই যেটা 1500 আসছে সেটাই কয়, এইবার যদি একটা থাবর মারতারস তোরে আরো 1500 দিব। ঝাপ করে একটা থাবর মাইরা কয়, দোস্ত রে, তোরে মনে করে হলের মধ্যে এক বেটারে 2 বার থাবড়াইছি। কয় ভাই আমি এই ব্যক্তি হই।
কথা কবি না, টাকা দিয়া থাবরামু। ও বহুত ডিস্টার্ব দেয় গানের মধ্যে। ওরে দিন ইসলামের দরদি আসবে ইমাম মেহেদি, এই দুনিয়া কিয়ামতের কিছুদিন আগে, সেই দিন ঘনাইয়া আইছে আমার কাছে লাগে। ওরে দিন ইসলামের দরদি আসবে ইমাম মেহেদি, এই দুনিয়া কিয়ামতের কিছুদিন আগে, সেই দিন ঘনাইয়া আইছে আমার কাছে লাগে গো, সেই দিন ঘনাইয়া আইছে আমার কাছে লাগে। সেই দিন ঘনাইয়া আইছে আমার কাছে লাগে, সেই দিন ঘনাইয়া আইছে আমার কাছে লাগে, সেই দিন ঘনাইয়া আইছে আমার কাছে লাগে। হায় রে হায় আসিয়া দাজ্জালে ফালাইবে ভেজালে, পইরা গেছি বুঝি আমরা সেই ভাগে। আসিয়া দাজ্জালে ফালাইবে ভেজালে, পইরা গেছি বুঝি আমরা সেই ভাগে। দিয়া হারাম টাকা মসজিদ করি পাকা, দিয়া হারাম টাকা মসজিদ করি পাকা, দিয়া হারাম টাকা মসজিদ করি পাকা, কেউ কিছু কইলে আবার বাঁচি না রাগে। ঘনাইয়া আইছে আমার কাছে লাগে গো, সেই দিন 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 ঘনাইয়া আইছে আমার কাছে লাগে। হাসর কিয়ামত গানটা হইল বাবা উচিত কথার গান। এই গানটা অনেক জায়গায় দিলে না করি, কারণ গানের কথা কার উপরে গিয়াছে পরে, কার উপরে গিয়াছে পরে। কুমিল্লা গান গাইতে গেছিলাম, কুমিল্লা এলাকার নাম কমু না। আমার একটা গান আছে, এই সোজা আইল কোদালে কাইটা পেকা করে সাইটটা সাইটটা, পরের সম্পদ লুটটা পাইটা, নিজের ভুরি করে বড়, সেই ব্যক্তি মসজিদে আইসা কয় কাতার সোজা করো, কাতার সোজা। আছে না নাই? গান তো খালি এই মুখটা গাইছি, আর তিনজন আইছে। শালম ভাই কিসে আপনারা কি এই গান গাওয়ানোর লেগা বায়না করে আনছি? আমি কই ব্যাপারটা কি, গান কি হ্যাঁ উপরে গিয়া পড়ছে? তিনজন হইলে আমার গান বন্ধ করতে কয়, আর সবাই কয় গান। তা আমি কই ভাই ব্যাপারটা কি, গান কি হ্যাঁ উপরে গিয়া করছে? কয় এত উচিত কথাও মানছে কয়। একেবারে সারা রাইতের গানটা দিল সেরা বেড়া কইরা, কে কার গান গাইব? এই জন্য এই হাসর কিয়ামতের গান গাইতে গেলে কার উপরে গিয়া যে পড়ে, তখন হয়ে যায় একটা বিকায়দা। এই জন্য বাবা অনেক জায়গায় না করি, এই গানটা দিয়েন না। হ্যাঁ, এই গানটা দিয়েন না। ওই যে মসজিদের মধ্যে যদি সুদ ঘুষ হারাম টাকার কথাবার্তি কয়, তাইলে ওই ইমাম সাহেব ওই সপ্তাহে আছে, পরের সপ্তাহে আর চাকরি থাকবো থাকে না। অনেক ইমামরাও চালাক হয়ে আছে গা। হেরা কি করে জানেননি? যা প্রদানের সব আরবিতে পদ খেলায়, যা কনের আরবিতে বই খেলায়, বাংলায় আর কয় না, আর বাঙালি বুঝেও না।
বুঝলেন নি? যার জন্য এখন আমাকে ওই অবস্থা, গান গাইতে হইলে এই বায়নাপত্র ঠিক রাখতে হইলে একটা কায়দা মতো চলতে হয়, কোনো উপায় নাই। বাবারে দিয়া যান ভাই, দিয়া যান আল্লাহর ঘরে, দিয়া যান মসজিদে দান করে যান। দানকারীদের মাতা পিতা সুখে রাইখেন কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইয়েন কাল হাসরে। দিয়া যান ভাই, দিয়া যান আল্লাহর ঘরে, দিয়া যান। মসজিদ আল্লাহর ঘর। এখন এই মসজিদের মধ্যে যদি আপনি সুদের টাকা দেন, ঘুষের টাকা দেন, তাইলে আল্লাহ কি করলো? সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া আল্লাহ ঘর উড়াইলো আপনার উসিলায়, তাই না? আচ্ছা, আল্লাহ কি সুদখোর? আল্লাহ কি ঘুষখোর? আল্লাহ কি হারামখোর? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কিয়ামতের আগে মসজিদগুলো হবে পাকা আর ঈমান হবে কাঁচা। যখন এই পৃথিবীতে মসজিদ ছিল কাঁচা, তখন মানুষের ঈমান ছিল পাকা। আর এখন মসজিদগুলো হয়ে গেছে পাকা আর মানুষের ঈমান হয়ে গেছে কাঁচা। এমন একটা মসজিদ বাংলাদেশে আমারে দেখাই দেন, যেই মসজিদের মধ্যে যখন নির্মাণ করার সময় শুধু একটা কথা বলে যে ভাই আপনার হালাল হারাম দুইটাই থাকতে পারে, আপনি হালাল থেকে আমারে টাকা দেন, হারাম টাকা হইলে দিয়েন না। শুনছেন এমন কোন বক্তব্য কারো মুখে? হ্যাঁ গো, কথা কি? আরে বাংলাদেশে তো একটা দরবার আছে, হেরা কয় আমার মুরিদানের মধ্যে যদি সুদ ঘুষ খাইয়া থাকেন, এই টাকা আমিও নেবো না, আমার দরবারের মধ্যে পায়খানা প্রসাবখানা হয়, ওখানে দিয়ে যান, মানে টাকা ছাড়বো না। আরে বেটা, পায়খানা প্রসাব হইল সবচেয়ে উত্তম জিনিস, কারণ ভোগে কোনো আনন্দ নাই, ত্যাগেই আনন্দ। আপনি এতটি খাইছেন, এখন ত্যাগ করতে পারতেছেন না, কতক্ষণ থাকবেন? ভোগে আনন্দ নাই, ত্যাগে আনন্দ। ও ভাই, 2-3 কেজি পানি খাইছেন, এখন এটা পেটের মধ্যে গিয়া তো আপনার প্রসাবের রাস্তায় গিয়া চাপ দিছে। যতক্ষণ পর্যন্ত এটা ত্যাগ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি স্বস্তি লাগবে আপনার লাগবে না। তাহলে ভোগে আনন্দ নাই, আনন্দ হলো ত্যাগে। তাহলে সবচেয়ে যেটা ভালো জায়গা, ওই সুদ ঘুষের টাকাটা তার এই উসিলা দিয়াও খাইতে। মানুষের ঈমান কাঁচা হয়ে গেছে। আল্লাহর রাসূল খেজুর পাতা দিয়া, খেজুর গাছের চাটাই দিয়া মসজিদ বানাইছে। আল্লাহর রাসূল এই এটা কি বলে, কাদামাটির মধ্যে সেজদা দিছে। আল্লাহর রাসূল যখন এই সেজদার মধ্যে যাইতো, তখন বৃষ্টির পানিতে যে সেজদার জায়গাটা কর্দমাক্ত হয়ে গিয়ে যাইতো, ওই কাদার মধ্যে যখন সেজদা করত, তখন নাকে, কপালে, মুখের মধ্যে সেই কাদামাটি লেগে থাকতো। আর এখন আমাদের দেশের যারা ইমাম বা মুসল্লি, তারা যদি ওই কাদামাটি দেখে, দরকার হইলে সুদের উপরে টেকাই না, জাগা পাকা কর, কিন্তু কাদামাটির মধ্যে সেজদা দেওয়া যাবে না। না, ঈমান গেছে গা মসজিদে, রসুলের প্রতি ঈমান নাই। ঈমান গেছে গা মসজিদে, রসুলের প্রতি ঈমান নাই। যদি রসুলের প্রতি ঈমান থাকতো, তাহলে ওইটা অসুন্নত হইতো যে রাসূল কাদামাটির মধ্যে সেজদা দিছে, আমরাও দেই। সুন্নত বানাইছি, খাবার পর মিষ্টি খাওয়া সুন্নত, বড় জুব্বা পরা সুন্নত, দাড়ি রাখা সুন্নত। নবী যে কোনোদিন আসন দিয়ে আরাম করে খায় নাই, এইটা সুন্নত হয় নাই। নবী যে 25 বছর বয়সে 40 বছরের খাদিজারে বিয়ে করছে, বিধবা, এইটা সুন্নত হয় নাই। কারণ
এইগুলি একটু ভেজাইলা নিজের লগে যায় না, যার জন্য এখন আর আল্লাহর রসুলের সুন্নত নাই, আল্লাহর রসুলের প্রেম নাই। তাই গানের মধ্যে বলা হয়েছে, দিয়ে হারাম টাকা মসজিদ করি পাকা, কেউ কিছু বললে আবার বাসি না রাগে। হায় রে হায়, আসবে রে নবী ঈসা, এই কথা নয় মিশা, সেই দিনের নাই বেশি দিন মনে জাগে। আসবে রে নবী ঈসা, এই কথা নয় মিশা, সেই দিনে নাই বেশি দিন মনে জাগে। নারীর সংখ্যা বাড়িবে, পুরুষের দর বাড়িবে, নারীর সংখ্যা বাড়িবে, পুরুষের দর বাড়িবে, পইরা গেছি বুঝি দর পাড়ার ভাগে। প্রথম আসর কথা তো কইতে মন চায় না, তারপরে একটা কথা ভিতরে থেকে ধাক্কায়। কিয়ামতের আগে আপনারা তো জানেন না, প্রায় এক একটা পুরুষের ভাগে আপনার 32 জন 33 জন করে নারী ভাগে পড়ে গেছে। কিন্তু কি দুঃখের বিষয়, আপনারা একটা দুইটা লইয়া বইয়ে রয়েছেন। এখানে কি করব, এই বিপদে না পড়া নারীরা এই সাবার গিয়ে হইলো গার্মেন্টসে চাকরি লইছে। আরে আমি যা কইলে কেরাকে বুঝলেন নি, আল্লাহর রাসূল বলছে কিয়ামতের আগে পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। হ্যাঁ, এই এক একটা পুরুষের ভাগে 40 জন করে নারী পড়বে। এই একটা পুরুষের 40 জন নারী দৌড়াইব। পুরুষের ভয় পাইয়া একটা বেগুন গাছ বাইয়া উপরে গিয়া উঠবো। এই আমাদের সভাপতি এই অনুষ্ঠানের জনাব মফিজুর রহমান ভুইয়া আমাদের ঢাকায় চলে যাবে, উনি ব্যস্ত মানুষ। তো আবুল ভাইকে দিয়েছেন 1000 টাকা। আপনি তো গান নাই মিয়া, গাওয়ার পরে নাও তো গাইতারে। আর আমারে দিছে 1000, গাইতেছে, এটা হালাল। আর আমার সাথে যারা যন্ত্রিক আছে, এই যন্ত্রিক 1000। আর আবুল ভাইয়ের সাথে যারা যন্ত্রিক আছে এরা 1000 ধর বাজাইবো। আবুল ভাই যদি মারাও যায়, কেউ না কেউ গান গাইবো, বাজাইবো তো ওরাই। তো যেই কথাটা বলছিলাম, আলহামদুলিল্লাহ এরকম পাইলে ভালো লাগে। তো একজন পুরুষের ভাগে 40 জন করে নারী পড়বে। এই 40 জন নারী একটা পুরুষকে দৌড়াইতে থাকবো, ভয় পাইয়া বাইগন গাছের উপরে গিয়ে উঠবো। কইবেন শাহ আলম ভাই, বাইগন গাছের উপরে উঠবো কেমনে? কয় কিয়ামতের আগে রাসূল বলছে বাইগন গাছগুলো হয়ে যাবো বিরাট বিরাট। এটা এখন শুরু হয়েছে কিনা, ওই যে হাইব্রিড কি, এখন বিজ্ঞানীরা বড় গাছগুলিরে ছোট করা শুরু করছে, আর ছোট গাছগুলিরে বড় করা শুরু করছে। তখন ওই বাইগন গাছের চতুর্দিক দিয়া নারীরা ঘুরবো, আর
পুরুষটাই ডরে দিব প্রসাব কইরা, এই প্রসাব নারীরা খাইব, এই প্রসাব খাইও গর্ভবতী হইয়া যাইব। এই রাখ, প্রশ্ন একটা আইয়া পড়ছে, এই যে প্রসাব খাইয়া যারা গর্ভবতী হইল, এই সমস্ত প্লাবানগুলি এই পৃথিবীর মধ্যে আইব। এই পৃথিবীর মধ্যে আইলে কোন কোন হাদিসে বলে হাসরের দিন এই বাবার নাম ধরে ডাকবো, আবার কোন কোন হাদিসে কয় মায়ের নাম ধরে ডাকবো। আমি জানতে চাই, প্রসাব খাইয়া যে সন্তান হইল এটার তো বাবা নাই, এ হাসরের দিনে বাবার নাম ধরে ডাকবো না মার নাম ধরে ডাকবো? বিপদের উপরে বিপদ রে। চিন্তা করেন, হায় রে আসবে রে বিছা, এই কথা নয় মিছা, সেই দিনে নাই বেশি দিন মনে জাগে, নারীর সংখ্যা বাড়িবে পুরুষের দর বাড়িবে, নারীর সংখ্যা বাড়িবে পুরুষের দর বাড়িবে, নারীর সংখ্যা বাড়িবে পুরুষের দর বাড়িবে, কইরা গেছি বুঝি তোর পাড়ার ভাগে, সেই দিন ঘোড়ায় আইছে আমার কাছে লাগে, সেই দিন ঘোড়ায় গেছে আমার কাছে লাগে, সেই দিন ঘোড়ায় গেছে আমার কাছে লাগে। হায় রে হায়, কি বলিব আমি তা, পারছে সমকামিতা, তাই তো ধৈরাছে মানুষের এইডসের রোগে। হায় রে হায়, ওরে কি বলিব আমি তা, পারছে সমকামিতা, তাই তো ধৈরাছে এখন এইডসের রোগে। ওরে শাহ আলম সরকার কয়, তাই তো মনে লাগে ভয়, শাহ আলম সরকার কয়, তাই তো মনে লাগে ভয়, শাহ আলম সরকার কয়, তাই তো মনে লাগে ভয়, কোনদিন যে কথা ছাগল আর বাঘে, সেদিন বলা গেছে আমার কাছে আগে, সেদিন বলা গেছে আমার কাছে আগে, সেদিন বলা গেছে আমার কাছে আগে। ওরে দিন ইসলামের দরদি আসবে ইমাম মেহেদি, এই দুনিয়া কিয়ামতের কিছুদিন আগে, সেই দিন ঘনাইয়া আইছে আমার কাছে আগে গো, সেই দিন ঘনাইয়া আইছে আমার কাছে লাগে। এই আমাদের দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশেই বাংলাদেশ, তার মধ্যে মুসলমানের পরেই হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, মুসলমানের পরেই হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। তো আমাদের সেই সনাতন ধর্মের যে সমস্ত ভাইয়েরা আছেন, তারা অনেকেই আছেন আজকে গান শুনতে এসছেন, আমি তাদের উদ্দেশ্যে একটি গান রাখব। যে জন্যে গুরু নিষ্কাম, তার কি আছে নাম, যে জন্যে গুরু নিষ্কাম, তার কি আছে নাম। আমি ভাবতে ভাবতে পাগল হইলাম, ভাবতে ভাবতে পাগল হইলাম, ভাবতে ভাবতে পাগল হইলাম, পাইলাম না তার মূলামূল। হরি কি কালী বলা ভুল,
বাদি মন আমার হরি কি কালী বলা ভুল বাদি মন আমার হরিকে কালী বলা ভুল বাদি মন আমার হরিকে কালী বলা ভুল হরি 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 বলে মদ খেয়েছি কত লাভের মধ্যে পয়সা গেল লোকে আমায় কয় মাতা হরি 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 বলে মদ খেয়েছি কত মদে থাকতো যদি সার তবে হইতো সুসার মদে থাকতো যদি সার তবে হইতো সুসার ঘুচিত মনের অন্ধকার ঘুচিত মনের অন্ধকার ফুল বাগানে ফুটতো ফুল হরিকে কালী বলা ভুল বাদি মন আমার হরিকে কালী বলা ভুল বাদি মন আমার হরিকে কালী বলা ভুল বাদি মন আমার হরিকে কালী বলা ভুল লোটার উপর ঘট বসাইয়া কত কাণ্ড করেছি তিন বেলা গঙ্গা স্নান করে আমি মন্ত্র পড়ে দেখেছি লোটার উপর ঘট বসাইয়া কত কাণ্ড করেছি তিন বেলা গঙ্গা স্নান করে মন্ত্র পড়ে দেখেছি করতে করতে প্রণায়াম হইল হাঁপানি বেরাম করতে করতে প্রণায়াম হইল হাঁপানি বেরাম তিন বেলা নিরামিষ খাইলাম তিন বেলা নিরামিষ খাইলাম ফল পাইলাম তার পিত্ত শুল হরিকে কালী বলা ভুল বাদি মন আমার হরিকে কালী বলা ভুল বাদি মন আমার হরিকে কালী বলা ভুল বাদি মন আমার হরিকে কালী বলা ভুল কানতে কানতে চক্ষু গেল কান গেল কুশ্রবণে পথের সম্বল কম্বল গেল চোরা মালের সন্ধানে কানতে কানতে চক্ষু গেল কান গেল কুশ্রবণে পথের সম্বল কম্বল গেল চোরা মালের সন্ধানে এখন চৌদিকে ঠেকা আমি সেজেছি বোকা এখন চৌদিকে ঠেকা আমি সেজেছি বোকা ওরে দ্বিজ দাসের লাগলো ধোকা দ্বিজ দাসের লাগলো ধোকা যে যা বলে সব কবুল হরিকে কালী বলা ভুল বাদি মন আমার হরিকে কালী বলা ভুল বাদি মন আমার হরিকে কালী বলা ভুল বাদি মন আমার হরিকে কালী বলা ভুল যে জন্যে গুরু নিষ্কাম তার কি আছে নাম গুরু নিষ্কাম তার কি আছে যে জন্যে গুরু নিষ্কাম তার কি আছে নাম ভাবতে ভাবতে পাগল হইলাম পাগল হইয়া ভাবতে ভাবতে পাগল হইলাম পাইলাম না তার মূলামূল হরিকে কালী বলা ভুল বাদি মন আমার হরিকে কালী বলা ভুল বাদি মন আমার হরিকে কালী বলা ভুল বাদি মন আমার হরি কি কালী বলা ভাই 1000 টাকা সভাপতি সাহেবের আবুল ভাই কিন্তু নিয়ে গেছে বুঝলেন নিয়ে গেছে ওন থেকে
বুঝলেন, আমি দেই নাই, নিয়ে গেছে। চোরাই কেমনে চুরি করে রে। হ্যালো।